আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে মুরগির মাংস রান্না করলাম কিভাবে ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেব। আমি ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যতটুকু প্রয়োজন অতটুকুই দেবো। তো এদিকে আমার দেখুন এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি, তো ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। তারপর তো তেল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। একদম বেশি পোড়া পোড়া করবো না, ভাজা লাল করব না, একটু মানে সামান্য একটু ভাজবো। তারপরে এদিকে আমি কি কি মশলা দিলাম অবশ্যই এটা দেখে কেউ চিনতে পারেছেন কিনা জানি না। সবুজটা ওটা ছিল হচ্ছে আমার কাঁচামরিচ, আমি বেটে ফ্রোজেন করে যে রেখেছিলাম ফ্রিজে, ওটাই আজকে দিয়ে আমি রান্না করতেছিলাম। আজকের মূল রান্নার কারণ হচ্ছে যে এই কাঁচামরিচ বাটাটা দিয়ে আমি কিভাবে রান্না করি ওটাই দেখার জন্য আপনাদেরকে আমি আবেদন করতেছি। তো এই তো এখন আমার সবটুকু কষা হয়ে গেছি, সামান্য একটু পানি দিয়েছি, দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এরকম করে নেড়ে নেড়ে কষাতে হবে, না কষালে কিন্তু মুরগির মাংস ভালো লাগে না। আসলে ব্রয়লারের মুরগি তো আপনারা জানেনই অনেকেই কেমন লাগে। তো তার জন্য আর কি একটু ভালো করে আমি কষাই নিচ্ছি মশলাটা। এই তো মশলাটা দেখুন একদম আমার সাইড দিয়ে খুব সুন্দর বলক চলে আসছে। আসার পরে দেখেন একদম শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গেলে আমি এখন এখানে মাংসগুলো সবটুকুই আমি মাংস দিয়ে দেব। তো কোনো পানি কিন্তু আমি দেব না মাংস দেওয়ার সময়। মাংস এই ব্রয়লার মুরগি থেকে কিন্তু অবশ্যই পানি বাইর হয়, যার কারণে আর পানি দেওয়া লাগে না। তারপর দেখুন একটা মানে হচ্ছে কি যে ময়লা, আসলে না ওটা দেখতে ওরকম লাগতেছিল, আসলে পুরে এটাকে পরিষ্কার করে নিয়েছি, যার কারণে ওরকম হয়তো লেগেছে। তো কেউ কিছু ভাববেন না। তারপর তো সবটুক মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেই আমি নেড়ে দেব। আসলেই এখানে বললাম যে পানি দেব না, তো ওটাই আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। আমি কিন্তু একটু পানিও দেব না, মশলায় যতটুকু পানি আছে আর মাংসর থেকে যা পানি বার হবে তাই। আসলেই আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে কুচুন ধরি, তার জন্য হয়তো একটু লড়াচড়া করে আমার কড়াইটা। তারপরে আমি হচ্ছে সব রান্না পুরাটা নেড়ে দেখাতে পারি না আপনাদের, কারণ হচ্ছে একা হাতে কি সব কিছু করা যায় বলুন। এরকম একটা হাতে একটা ক্যামেরা থাকে আর এক হাতে খুঁজুন, তাই একটু কষ্ট হয় আমার কাজগুলি করতে। তো কেউ কিছু ভাববেন না দেখে অবশ্যই। তারপর তো আমি দেখুন পানি অনেকটা কিন্তু বাইর হয়ে গেছে। তো এই পানিগুলো সবগুলো পানি কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলার পরে কষা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দেবো। তো এভাবেই আমি একটু একটু করে নেড়ে নেড়ে দিচ্ছি দেখুন, বারবার করে নাড়বো আর হচ্ছে ঢেকে ঢেকে কষায় রান্না করে ফেলবো। তো আজকে রান্নাটা কিন্তু লাল দেখতে হয় নাই, একটু সবুজ কালার হয়েছে। তার কারণ হচ্ছে যেখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছিলাম এই জন্য, তো তাই একটু সবুজ কালার হচ্ছে। তো দেখতে অবশ্যই ভালো লাগে, আর মনে হয় যে এটা একটা মাছের মনে হয় তরকারি, এজন্য আর কি এরকম লাগতেছে। তো মাছের তরকারিও কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে খেতে। তো আপনারা একদিন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এখানে আমি কোনো মশলা গোটা দিইনি, সব মশলা বাটা এবং গুঁড়া করা মশলা ওগুলো আমি দিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু আমি গুঁড়ো করা মশলাটা দিয়েছিলাম, যে সব গুঁড়োই ছিল যেটা আমি দেখিয়েছিলাম। একটা প্লেটে করে নিয়ে সবটুকু যে আমি দেখাচ্ছিলাম ওটা তো অবশ্য দেখলে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তারপর তো এদিকে দেখুন এই যে পানি যতটুকু আছে অতটুকু আমি সুন্দর করে নেড়ে নেড়ে কষায় রান্না করে ফেলবো। তো পানিটা আমার দেখুন শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে এই যে দেখাই দিচ্ছি দেখুন একদম শুকিয়ে গেছে। তো এখন যদি আমি পানি না দিই তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে, যার কারণে কষা শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে সুন্দর করে নেড়ে একদম তরকারিটা ঝোলের সঙ্গে মিক্স করে আমি দেখিয়ে দেবো দেখুন। তারপরে তো হয়ে গেছে আমার পানি দেওয়া। এখন আমি সুন্দর করে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি মশলা গুঁড়ো মশলা মানে গরম মশলাগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো, একটু সুন্দর করে জাল করে। আসলে একটু অত শুকনো আমি করব না, ভাত যেন মেখে খেতে পারে এরকম। তো এরকমের তরকারি দিয়ে কিন্তু ভাত পোলাও এবং রুটি দিয়েও খাওয়া যায়। তাই আমার রান্নাটা শেষ করে ফেললাম। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন অবশ্যই আপনারা।